মেহেরপুর সীমান্তে জমিতে কাজ করার সময় ৭০ বছর বয়সী বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে নিয়ে আসে। পরে উভয় পক্ষের পতাকা বৈঠকে নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত দেওয়া হয়। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় আব্দুল মান্নানকে সকালে ধরে নিয়ে যায় বিএসএফ। এর পরপরই প্রতিবাদে নামেন ইছাখালী সীমান্তের বাসিন্দারা। পাশেই কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিপি ক্যাম্পে হস্তান্তর করেন। উনি গিয়েছিল ভারত সীমান্ত 0 পয়েন্টে, তো বিএসএফ ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ইতিপূর্বে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা গিয়ে আবার ভারতের লোক দুইটা ধরে আনে। সারাদিনই চলাফেরা করে ওরা আসলে সরে আসা হয় আর কি। তো তারপর ওরা এমন সাইড দিয়ে গিয়েছে আপনার অদ্দি যেই গিয়ে মানে ধরে ফেলেছে দেখতে পাই না আর কি, এরকম বিষয়টা হয়। দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে আহ্বান করা হয় পতাকা বৈঠক। আলোচনা শেষে আটক বাংলাদেশি কৃষক সহ দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সদস্যরা তাকে মারধর করেন বলে জানান ভুক্তভোগী বাংলাদেশি কৃষক। ঘরে যখন ঢোকালো এদিকে মানে অনলাইন করছিল, তখন এসে একজন এসে এরম তাকালো, তাকি আমি পা জড় হয়ে বসে আছি, এখানে একটা নাতি দিল আর এই পায়ের পা দিয়ে ঠেসে এই দিল এইটাই। এদিকে কুড়িগ্রামের বুড়িঙ্গামারি সীমান্তে আজিবুর রহমান নামের 24 বছর বয়সী এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।